যুগনায়ক বিবেকানন্দ। উষার আলো। পর্ব ২। সোমবার ১২ই জানুয়ারি ১৮৬৩ খ্রিস্টাব্দ পৌষ সংক্রান্তি। তখন সবে আনন্দের আশা ও উৎসাহে পূর্ণ হৃদয় লইয়া বাংলার নরনারী কিশোর কিশোরী বালক বালিকা শয্যা ত্যাগ করিয়া ও গঙ্গা স্নান সারিয়া উৎসবময় দিনের জন্য প্রস্তুত হইতেছে। এখনই বাংলার প্রতি গৃহ আনন্দ উৎসবে মাতিয়া উঠিবে। সেই শুভ দিনের পূর্ণ মুহূর্তে সূর্যোদয়ের ৬ মিনিট পূর্বে দত্তগৃহ হাস্যোজ্জ্বল করিয়া অবতীর্ণ হইলেন নবযুগের পথপ্রদর্শক বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দ। উৎসবমুখর বাংলার নরনারী অবশ্য বুঝিতে পারে নাই সেদিন তাহাদেরই দেশে এমন এক মহাপুরুষের আবির্ভাব হইয়াছে, যাহার পূর্ণ প্রভাব তাহাদিগকে অজ্ঞাতসারে সমধিক উল্লসিত করিয়াছে, যিনি অচিরে বেদান্ত ভেরি নিনাদে সমগ্র বিশ্বে সনাতন ধর্মের বিজয়বার্তা বিকশিত করিবেন, হিন্দু ধর্মকে রক্ষা কবচাবৃত করিবেন, মৃতপ্রায় মহাভারতের সঞ্জীবনী ধারা প্রবাহিত করিবেন, শতধা বিচ্ছিন্ন মানব সমাজে সৌভাত্র সৌধ গড়িয়া তুলিবেন এবং জড়বাদগ্রস্ত নিখিল বিশ্বকে আধ্যাত্মিকতার বন্যায় প্লাবিত করিবেন। নবপ্রসূত শিশুর সহিত তাহার পিতামহ দুর্গাচরণের অবয়বগত সাদৃশ্য দেখিয়া অনেকে চমৎকৃত হইলেন। সূতিকাগারে প্রবেশ করিয়া জনৈকা দুর্গাপ্রসাদ সহোদরা বলিয়া উঠিলেন, এ যে ঠিক সেই দুর্গাপ্রসাদ। মায়া কাটাতে পারেনি, তাই আবার নাতি হয়ে জন্মেছে। তাই নামকরণের সময় কেহ কেউ বলিলেন নবজাতকের নাম হোক দুর্গাদাস। কিন্তু মাতা ভুবনেশ্বরী কিছুকাল নীরব স্নেহদৃষ্টিতে পুত্রের চক্ষে স্বীয় চক্ষু নিবদ্ধ রাখিয়া বলিলেন, নাম? এর নাম বীরেশ্বর। ইহাতে সকলেই প্রীত হইয়া সেদিন হইতে তাহাকে বীরেশ্বর বা সংক্ষেপে বিলে বলিয়া ডাকিতে লাগিলেন। উহাই হইল বীরেশ্বরের প্রসাদে লব্ধ পুত্রের আদরের ডাকনাম। কিন্তু সর্বসাধারণের জন্য পোশাকই ভালো নাম স্থির হইল নরেন্দ্রনাথ। সুন্দর সবল গৌরবর্ণ হাস্যময় শিশু মায়ের ক্রোড় সুশোভিত করিয়াছে। নিমেষ শূন্য দৃষ্টিতে ভুবনেশ্বরী দেখেন তাহার বহু আকাঙ্ক্ষিত দীর্ঘ প্রার্থনা নিধি আদরের দুলালকে, আর গর্বে ভরিয়া ওঠে তাহার বুক। চক্ষে প্রবাহিত হয় আনন্দের অশ্রু। কিন্তু এ তো সাধারণ শিশু নয়, ইহার ভিতর যে লুক্কায়িত আছে এক অদম্য বিরাট শক্তি, যাহার স্ফুরণে আত্মবিস্মৃত হিন্দু সমাজে নবচেতনার পুলক জাগিবে। পথভ্রষ্ট মানব সমাজের সম্মুখে নতুন আলোকবর্তিকা প্রজ্বলিত হইবে। সমস্ত বিভেদ বিচ্ছেদ বিদূরিত হইয়া জগৎ এক সূত্রে গ্রথিত হইবে। বিন্দুর মধ্যে সুপ্ত এই সিন্ধুর উচ্ছ্বাস ক্ষণে ক্ষণে আপন স্বরূপ প্রকাশে উদ্যত হইয়া ভুবনেশ্বরী দেবীকে বড়ই বিব্রত করিত। ইহার ফলে দেবী এক কঠিন সমস্যার সম্মুখীন হইলেন। এই চঞ্চল শিশুকে বশে রাখা যেন সাধ্যাতীত বোধ হইল। নরেন্দ্রনাথ ৩ বৎসরে পড়িতে না পড়িতে তাহার বিরুদ্ধে শান্তি ভগ্নের অভিযোগ ক্রমেই বাড়িয়া চলিল। ছেলে বড়ই একরোখা, যাহা ধরিবে তাহা করিয়া ছাড়িবে, কিছুতেই তাহাকে বশ করা যায় না। তাহার দুষ্টামি ক্রমে চরমে উঠিতে লাগিল। প্রলোভন বকুনি ধমক ভয় কিছুতেই হয় না। পুত্রের রাগ দেখিয়া মাতা বলিতেন, অনেক মাথা খুঁড়ে শিবের কাছে একটা ছেলে চেয়েছিলাম, কিন্তু তিনি পাঠিয়েছেন একটা ভূত। অবশেষে তিনি ছেলের ক্রোধ প্রশমনের এক অদ্ভুত উপায় আবিষ্কার করলেন। কিছুতেই না পাইলে তিনি বীরের মাথায় হুড় হুড় করিয়া জল ঢালিয়া দিতেন আর জপ করিতেন শিব শিব। আবার ভয় দেখাইতেন, যদি দুষ্টামি করিস তবে শিব আর তোকে কৈলাসে যেতে দেবেন না। ছেলে অমনি চিৎকার বন্ধ করিয়া শান্ত হইত। অনেক কাল পরে যখন স্বামীজির কোনো পাশ্চাত্য শিষ্যা ভুবনেশ্বরী দেবীকে প্রশ্ন করিতেন, আচ্ছা স্বামীজি তাহলে ছোটবেলায় বড় দুষ্টু ছিলেন? মাতা তাহাতে উত্তর দিতেন, বলো কি গো, তাকে দেখবার জন্য দুটো ঝি অষ্টপ্রহর তার সঙ্গে ঘুরত। তিনি আরও বলিতেন, ছেলেবেলা থেকে নরেনের একটা মস্ত বড় দোষ ছিল। কোনো কারণে রাগ হলে তার জ্ঞান থাকতো না, বাড়ির আসবাবপত্র ভেঙে চুরে তছনছ করত। চঞ্চল শিশুর কিন্তু একটি গুণ ছিল, সকলেই ছিল তাহার আত্মীয়। যে কেউ হাত বাড়াইয়া তাহাকে ক্রোড়ে লইয়া চাইত, সে বিনা দ্বিধায় তাহারই ক্রোড়ে বসিত। নরেন্দ্রনাথ চিরদিনই ছিলেন মিষ্ট ব্যবহারের বশ, কড়া কথা মোটেই সহ্য করিতে পারিতেন না।